শাড়িগুলো সুন্দর করে ওয়ার্ড্রোবে রাখতে পেরেছি। জীবনে চলার পথে কারো কাছে কখনো কিছু প্রত্যাশা করবেন না। প্রত্যাশা যত কম রাখবেন, জীবন তত বেশি সুন্দর হবে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। গত ভিডিওতে তো দেখিয়েছি রাতের বেলা মায়ের বাসা থেকে আসার পর কী করেছিলাম, আর এখন এই তো সকালবেলা। আজকে আর নাস্তাটা রেডি করি নাই, আর কি বাসায় বানিয়ে নেওয়া হয় নাই। বাসায় নাস্তা তৈরি না করে বাইরে থেকে নাস্তাটা কিনে আনিয়েছি। তো ২ মেয়ে স্কুল এবং কলেজে ওরা চলে গিয়েছে, আর আমি বাসায় এখন একা একা বসে নাস্তাটা করে নিচ্ছি। নাস্তা করে আমি অফ ক্যামেরাতে ঘর দুয়ার সব কিছু গুছিয়ে নিয়েছি। গত কয়েকদিন পর যেহেতু বাসায় ফিরেছি, তো বাসাটা অনেকটাই এলোমেলো ছিল। তো অনেক কাজই জমা ছিল, অনেক কিছু এলোমেলো ছিল। ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেকটা সময় যেহেতু লেগে যেত, এই কারণে আমি অফ ক্যামেরাতে বাসার সমস্ত কাজ গুছিয়ে ঘর দুয়ার মুছে তারপর আবার ক্যামেরাটা অন করলাম। এখানে আমি পাপোশগুলো বিছিয়ে দিলাম। ঘরটা যেহেতু শুকিয়ে গিয়েছে, আর মায়ের বাসায় পরার যে কাপড় চোপড়গুলো নিয়ে গিয়েছিলাম, তো এই তো সেই পরার কাপড় চোপড়গুলো এখন আমি এক এক করে ভাঁজ করে নিব। এই মাল্টি প্লাগটা মায়ের বাসা থেকে আর কি নিয়ে আসছি, এটা একটু সমস্যা হয়েছে। তো এখানে পরিচিত একজন মানুষ আছে যারা আর কি এই ধরনের কাজগুলো করে, তো তাদেরকে দিয়ে দেখি মাল্টি প্লাগটা আর কি ঠিক করানো যায় কি না। আর এদিকে আমার আর জুয়ের যে পরার কাপড় চোপড়গুলো নিয়ে গিয়েছিলাম, সেগুলো এখন আমি এই তো এক এক করে গুছিয়ে নিচ্ছি। তো পরার কাপড় চোপড়গুলো ওয়ারড্রপে রেখে দিব, আর যেটা বাসায় কম পরা হয়, তো ওই জামাগুলো আবার আমি আলমিরাতে আর কি উঠিয়ে রাখবো। আচ্ছা, গত ভিডিওতে আমি বলেছিলাম আমার মায়ের বাগানবিলাস গাছটা দেখিয়ে যে এই বাগানবিলাস গাছটা কেমন, ওই বাগানবিলাস গাছটাতে ফুল কেমন আসে। তো সেখান থেকে কিন্তু একজন আপুই কমেন্ট করেছে, বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে। লিপি আপু কিন্তু খুব সুন্দরভাবে আমাকে কমেন্টটা করেছে। এটা হচ্ছে আমার মায়ের বাগানবিলাস গাছ। তো এই গাছের ডালপালাগুলো অনেক বড় হয়েছে, ফুলের দেখা কিন্তু একটাও নাই। গাছটা কিনা হয়েছে ৩ মাসের মতো হয়ে গেল। তো লিপি আপুর একটা যেহেতু বাগানবিলাস গাছ আছে, ওই গাছটা আমিও দেখেছি। তো আপু আর কি লিখেছিল, আপুর ডালগুলো লম্বা হয়েছে, পাতা কম, তবে ফুল আসে। তো আমার বাসায় যে গাছটা আছে এটারও ডালপালা অনেক বড় হয়েছে, ফুলও কিন্তু আসে, আর লং টাইম কিন্তু ফুলটা থাকে। তো আমার ভিডিওটা ভালোবাসা দিয়ে দেখে তারপর কমেন্ট করার জন্য লিপি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি কিন্তু কথা বলতে বলতে এদিক থেকে এই তো জামাটা গুছিয়ে নিলাম। তো আমার মায়ের যে গাছটা আছে, তো ওই গাছটা আর কি দেখে মনে হলো ওটাতে ফুল তেমন একটা আসবে না। তো আমি বাসায় ফেরার পথে রাস্তার পাশে এই গাছটা দেখেছি, দেখলাম যে এই গাছে ফুল কম, পাতা অনেক বেশি। তো যাই হোক, সময় সুযোগ করে মাকে আবার দেখি একটা বাগানবিলাস গাছ কিনে দিতে পারি কিনা। আর এদিক থেকে ড্রয়ারের অবস্থাগুলো দেখেন, একেবারে হযবরল হয়ে আছে। আসলে এই জামাকাপড়ের ড্রয়ারগুলো যতই গুছিয়ে রাখি না কেন, মাঝে মাঝে মেয়েরা যেহেতু জামাকাপড় ভাঁজ করে রাখে, ওরা কিন্তু ঠিকমতো গুছগাছ করে রাখে না। তো এদিক সেদিক করে ফেলে, এরপর কিন্তু ড্রয়ারগুলো আবার অগোছালো হয়ে যায়। তো কি আর করা, সবসময় তো আর গুছিয়ে রাখা সম্ভব হয় না। তো এখানে শুধু জুঁইয়ের ড্রয়ারটাই খুব ভালো করে গুছানো আছে। জুঁই সবসময় একদম পরিপাটি করে ওর ড্রয়ারটা গুছিয়ে রাখে। তার মধ্যে আমার, জবার আর ওর বাবার এই ৩টা ড্রয়ারই বেশিরভাগ এলোমেলো থাকে। তো যাই হোক, কাজকর্ম তো অফ ক্যামেরাতে অনেক করে নিয়েছি। এখন এই যে হাত মোছার যে টাওয়ালটা, এটা এখানে রেখে দিলাম। তো রান্নাবান্না করতে গেলে এই টাওয়ালটা কিন্তু অনেক বেশি দরকার পড়ে, একটু পরপর পানি হাতাতে হয়, তখন দেখা যায় ভেজা হাত মোছার জন্য এই টাওয়ালটা আমি ব্যবহার করি। আর থালা বাসনগুলো এই যে ধুয়ে রেখেছিলাম, এগুলো এখন আমি এক এক করে গুছিয়ে নেব।
জাকিয়া রহমান আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু। আপু, তোমার পরিবারের সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগলো। ইনেয়া মামুনির মতো আমারও একটা ছোট্ট মেয়ে আছে, ভালো থেকো মিষ্টি আপু। তো আপু, তোমাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য। আসলে পরিবারের মানুষদের সাথে সময়গুলো অনেক আনন্দের সাথে কাটিয়েছি। তো বাসায় থাকতে থাকতে তো মাঝে মাঝে একদম কেমন যেন বোর হয়ে যায়। মাঝে মাঝে যদি একটু মায়ের বাসায় যাই, সেখানে গেলে আর কি অনেক শান্তি পাই, আমার কাছে অনেক ভালো লাগে। তো আমার ভিডিওটা দেখে অনেক অনেক ভালোবাসার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। যদিও আমি সময়ের অভাবে আমি ওইভাবে অনেক আপুদের কমেন্ট পড়তে পারিনি, তো তার জন্য কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এত এত কমেন্ট পড়তে গেলে না আসলে ভিডিও রিলেটেড কথাও কিন্তু বলা হয় না। তো এখন রান্নাবান্না করব, রান্নাবান্না করার জন্য চলে আসছি রান্নাঘরে। তো ভাতটা এখন বসিয়ে দেব। আফরিন ডায়েরি আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আফরিন আপু। আমার অনেক দিন ধরে শুটকি খেতে ইচ্ছে করছে আপু, তোমার বাসায় একদিন দাওয়াত দিও। তো আফরিন আপুকে বলছি, তুমি যেহেতু সাভারে থাকো, দাওয়াত দিতে হবে না। আমার বাসার ঠিকানাটা হয়তো তুমি ইতিমধ্যে জানো। একদিন হুট করে চলে আসো, দুই বোন একসাথে মিলে শুটকি রান্না করে শুটকি দিয়ে ভাত খাবো। যদিও কমেন্ট বক্সে আমি কিন্তু আফরিন আপুকে দাওয়াত দিয়ে দিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমি ভাতটা খুব ঝটপট করে রান্না করে নিলাম। ঝটপট বলতে এতটা ঝটপটে না যে রান্নাটা বসিয়েছি আর সাথে সাথে হয়ে গেল, কমপক্ষে আধা ঘন্টা সময় তো লেগেছে। তো এখন আমি এই তো লতি রান্না করব চিংড়ি শুটকি দিয়ে। আর এই লতিটা মা আর কি অল্প পরিমাণে লতি ছিল, সেটাই মা দিয়ে দিয়েছিল, তার সাথে খেসারি ডালের বড়া বানাবো। তো এদিক থেকে এই যে রান্নাটা বসিয়ে দিলাম। আসলে বাসায় বাজার নেই, বাজার আনতে হবে। বাসায় যা যা টুকটাক ছিল ভাবতেছি যে এগুলোই রান্না করে ফেলি এখনকার মতো, বিকেলেটা আবার বিকেলে না হয় দেখা যাবে। তো এর মধ্যে না হুট করে বাইরে একদম অন্ধকার হয়ে আছে, আর কি বৃষ্টি হবে, এই কারণে কিন্তু এদিকে লাইটের আলোটা অনেক কম আসছে। তো গত কয়েকদিন ধরে তো অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, একটানা বৃষ্টি। বৃষ্টিতে কিন্তু মানুষের জনজীবনের অবস্থা খুবই খারাপ। তবে আলহামদুলিল্লাহ, গতকাল থেকে মহান আল্লাহ তাআলা কিন্তু একটু রোদের দেখা আমাদেরকে দেখিয়েছে। অনেক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছে, বা অনেকের অনেক সমস্যায় ভুক্তভোগী হয়েছে। বাচ্চাদের পড়াশোনা, পরীক্ষা, সেই সাথে যারা চাকরিজীবী আছে, রাস্তায় মোট কথা যাদের বের হতে হয়, তাদেরকে কিন্তু এই অবস্থাতেই আসলে সব কিছু করতে হচ্ছে। তো কিছুই করার নেই। তো গত কয়েকদিনের বৃষ্টি দেখতে দেখতে এত খারাপ লাগছিল। তো তখন শুধু মনে মনে আল্লাহকে স্মরণ করছিলাম যে আল্লাহ, আপনি এই বৃষ্টিটা কমিয়ে একটু রোদের দেখা দেন, জনজীবনে যেন একটু স্বস্তি ফিরে আসে। তো গতকালকে দেখলাম আলহামদুলিল্লাহ যে রোদের দেখা আমরা পেয়েছি। আমার অনেক আপুরাই আর কি মাঝে মাঝে এসে আমার ভিডিওতে এমনভাবে কমেন্ট করেন যে আমি যেন ইচ্ছে করি কমেন্টগুলো পড়ি না। তো আসলে সময় সুযোগ পেলে আমি চেষ্টা করি সব সময় সব আপুদের কমেন্টসগুলো পড়ে নেওয়ার জন্য। রোমানা এনি আইটি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, খুব ভালো লাগলো আপু আজকের ব্লগটা, কত মজা করেছে। নানিকে দেখলাম ডেওয়া ফল, ছিট রুটি, কাজির ভাত আমার মাও বানাতেন, ছাদ বারান্দা সব মিলিয়ে দারুণ লাগলো আপু। তো আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিওটি দেখার জন্য। আর এদিক থেকে মশলাটা ভালোভাবে কষিয়ে, এটা কিন্তু একদম চিংড়ির শুটকি, যেটা একদম গুঁড়া যে চিংড়ির শুটকিটা, ওটা দিয়েই কিন্তু লতিটা রান্না করছি। লতিটাও যেহেতু দেশি লতি ছিল, লতিটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। যাই হোক, চিংড়িটা কষাতে দিয়ে আমি এই চুলাতে এখন বড়াগুলো ভেজে নেব। বাসের সমস্ত কাজ যেহেতু তাড়াহুড়া করে নিয়েছি, এখন রান্নাবান্নাটাও কিন্তু ঝটপট করে নেব। বাসায় ফিরে সংসারের ছোট ছোট কাজগুলো আর কি করে নিতে আজকে তেমন একটা কষ্ট হয় নাই, কারণ রান্নাবান্নার ঝামেলাটা একেবারেই কম ছিল। তবে ঘরের কাজটা বেশি ছিল, ঘরের কাজগুলো অফ ক্যামেরাতেই তো করে নিয়েছি। সামিউল ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু। ভিডিওটা পড়েছেন আর কি, আপুর কমেন্টটা হয়তো বা আমি তার আগের কোনো একটা ভিডিওতে পড়েছিলাম।
আর কি কমেন্টটা পড়েছেন এতে খুশি। আসলে মনের কষ্টের কথা আপনার সাথে শেয়ার করতে গিয়ে অনেক বড় হয়ে গেছে কমেন্টটা। আসলে আপু তারা আমার ভাই-বোন, তাদের সাথে রাগ করে থাকতে পারি না, আবার ক্ষমাও করতে পারি না। তাই হয়তো দূরে থাকি। আপু ভালো থাকবেন। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে রাগ কমবেশি ভাই-বোন, আত্মীয়স্বজন, বাবা-মা, স্বামী, সন্তান অনেকের সাথে আমাদের হয়ে থাকে। কিছু, কিছু রাগ আছে যে সেই রাগগুলো থেকে কখনো কাউকে ক্ষমা করা যায় না। যদিও ক্ষমা করা একটা মহৎ গুণ। তো যাই হোক আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালোবেসে আমার সাথে এত সুন্দর একটি কমেন্ট শেয়ার করেছেন। আসলে আমিও মাঝে, মাঝে আপনাদের সাথে আমার মনের অনেক কথা কিন্তু শেয়ার করে থাকি। তো যাই হোক, এটা যেহেতু আমার ছোটোখাটো একটা পরিবার, এখানে আমার মনের কথাগুলো শেয়ার করে মাঝে, মাঝে আমি অনেকটা হালকা হই। রান্নাবান্না যখন করতেছিলাম তখন আমার ভাই আর কি ফোন দিয়েছিল। ভাইয়ের সাথে কথা বলতে, বলতে বাকি রান্নাটুকু আর শেয়ার করতে পারিনি। তো এখানে কাঁচামরিচ, তারপর পেঁয়াজ এগুলো আমি ছুলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এখন এগুলো আমি বক্সে করে রেখে দিব। সবসময় চেষ্টা করি যে নিজের কাজটাকে কিভাবে একটু সহজ করে নিতে পারি। একা হাতে যেহেতু সংসারের সব কাজগুলো করে নেই, তো আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করি যে কাজগুলো এক, এক করে খুব সুন্দর করে যেন একটু গুছিয়ে রাখতে পারি আর সময় সুযোগ করে সে কাজগুলোই যেন আমি করে নিতে পারি। এতে করে দেখা যায় কি যে আমার কষ্টটা একটু আর কি কম হয়। এখানে আমি চিয়া সিডগুলো একটু রোদে দিয়েছিলাম। তো চিয়া সিডটাও এখন আবার আমি এই তো এই জারে করে তুলে রেখে দিচ্ছি। শম্পা সংসার আইডি থেকে আপু কমেন্ট করেছিল, "আসসালামু আলাইকুম আপু।" ওয়ালাইকুম আসসালাম আপু। খুব সুন্দর আর সত্যি কথা বলেছ। আপু তুমি ওয়াশিং মেশিনের পানিতে হাত দিয়েছ। আমার তো দেখেই ভয় লেগেছে। আমার কেন জানি ওখানে হাত দিতে খুব ভয় লাগে। তোমার ভিডিও সবসময় ভালো লাগে আপু। লাইক ডান। তো আপু কিন্তু ২১ মিনিটের একটা ফুল ভিডিও আপু ভালোবাসা দিয়ে দেখে নিয়েছে। আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে ওই জায়গাতে হাতটা আমি ধুচ্ছিলাম। তো আমার কিন্তু তেমন একটা ভয় লাগছিল না। কারণ পানি তো পড়ে, অন্য কিছু তো না। তো যাই হোক, আমি প্রায় সময় এমন করি। কাপড়-চোপড় দিয়ে কাপড়-চোপড়টা যখন নাড়াচাড়া করি, তখন ওইভাবে আরকি আমি হাতটা খুব সুন্দর করে আরকি ধুয়ে ফেলি। তো এদিকে অনেকগুলো শুটকি এখানে ফেসা শুটকি এগুলো আলাদা, আলাদা পলিতে রাখতে, রাখতে তারপরে আলাদা করে আরকি রাখা হয়েছিল। তো ভাবলাম শুটকির বাটিটা যেহেতু নামানো হয়েছে, এগুলো সবগুলো শুটকি একসাথে করে তারপর না হয় আমি একটা পলিতে করে আরকি রেখে দেই। তো এভাবে কিন্তু আমি শুটকি নরমালে রেখে দেখা যায় প্রায় সারা বছর খাই। তো এভাবে শুটকি রাখার পর অনেকদিন আগে একজন আপু কমেন্ট করেছিল যে, "আপু আমি শুটকি ডিপ ফ্রিজে রাখি। ডিপ ফ্রিজে শুটকি অনেকদিন পর্যন্ত ভালো থাকে।" তো হ্যাঁ আপু, এটাও আমি জানি যে ডিপ ফ্রিজে শুটকি রাখলে সেই শুটকিটা একদম বছর জুড়ে সংরক্ষণ করে তারপর আর কি খাওয়া যায়। তো যাই হোক, শুটকিটা আমি নরমালি রেখেছি। নরমালি রেখেও কিন্তু অনেকদিন খাওয়া যায়। যেহেতু শুটকি নাড়াচাড়া করেছি, তো আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা একটু ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। আমি জানি না এ পর্যন্ত কোন, কোন আপুরা আমার সাথে আছেন। যারা আমার সাথে আছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখানে আমার যে ভাতের মারটুকু হয়েছে, আমি অফ ক্যামেরাতে অনেকগুলো কাপড়-চোপড় ধুয়ে নিয়েছিলাম। তো আমার যে পরার কাপড়-চোপড়গুলো ওটার মধ্যে ভাবলাম যে হালকা একটু মার দিয়ে দেই। তো সুতি কাপড়-চোপড়ের মধ্যে মার দিয়ে তারপর সেটাকে খুব সুন্দর করে একদম টান, টান করে ভাঁজ করে রাখলে বা আয়রন করে এরপর যদি জামাটা আবার পরা হয়, তো সেই জামাটা পরে কিন্তু অনেকটা আরাম পাওয়া যায়। এখানে জুঁইয়ের আর আমার তো ২ সেট কাপড়-চোপড়ে আমি একটু হালকা মার দিয়ে নিচ্ছি। বাইরে কিন্তু এই মেঘ তারপরে এই হালকা একটু রোদ উঠছে। রোদের থেকে মেঘের আভাসটাই আরকি বেশি। তো আমি তো অফ ক্যামেরাতে অনেক কাজ করেছি। যদিও ওইভাবে কাজগুলো আজকে আর শেয়ার করতে ইচ্ছে করেনি। কিছু, কিছু কাজের অংশ আরকি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আমি জানি না যে এ পর্যন্ত কোন, কোন আপু ওই ভাইয়ারা বা আঙ্কেল আন্টিরা আমার সাথে আছেন। যারা আমার সাথে আছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন তাদেরকে বলব যে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন।
অল অপশন বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। যখন আমি নতুন ভিডিও দিব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি সময় সুযোগ করে আমার এই কাজকর্মের ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো অনেক আপুরাই আছেন যে আমার ভিডিও দেখেন তবে চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলছি যে প্লিজ ভিডিও দেখতে দেখতে কখনো যদি ভিডিওর কোথাও কোনো অংশ এতটুকু আপনার কাছে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বাইরে কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি যেহেতু হচ্ছে কাপড়গুলো বাইরেই নেড়ে দেই। আমি জামাটা বাইরে বের করে আমি কিছু টাইম চুপ করে দাঁড়িয়েছিলাম, এরপর দেখলাম বৃষ্টিটা একটু জোরে জোরে পড়ছে। তো ভাবলাম এখন যদি বাইরে কাপড়টা দেই তাহলে কিন্তু কাপড় চোপড়গুলো ভিজে কাপড়ের যে মাড়টা দিয়েছি সে মাড়টা কিন্তু চলে যাবে। তো দেখেন বাইরে অনেক বাতাস আর অনেক বৃষ্টি, আর বাগানবিলাস গাছেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল ফুটে আছে। তো আমি এখানে কিছু পুর্তলিকার ডাল নিয়ে আসছি। তো ডালগুলো আনার পর ভাবলাম যে এগুলো আবার নতুন করে আমি এই টবে লাগিয়ে দেই। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে এই বৃষ্টির মধ্যে ডালগুলো লাগিয়ে দিলে আর কি ভালো হবে। এখানে কয়েক রকমের কালারের পুর্তলিকা আছে, তারপরে মশরোজ আছে, এগুলো এখন আমি লাগিয়ে নিব। বিভিন্ন কালারের পুর্তলিকা ফুলগুলো যখন ফুটে না আর কি ছোট ছোট ফুল যেত, তো বারান্দার বাইরে দিয়ে দেখতে এত বেশি ভালো লাগে কি আর বলবো। তো আসলে সংসারের কাজের মধ্যে অনেক স্বস্তি আছে, অনেকটা শান্তি আছে। তো সংসারকে যারা ভালোবাসে বা সংসার নিয়ে যারা থাকে সব সময় দেখবেন যে তাদের এই ছোট ছোট কাজের মধ্যে তারা কিন্তু অনেক অনেক আনন্দ খুঁজে পায়। তো তেমনটা হচ্ছে আমিও আমার সংসারের কাজে অনেক অনেক আনন্দ খুঁজে পাই, যে আনন্দগুলো আমি অন্য কোনো কিছুর মধ্যে সবসময় কিন্তু খুঁজে পাই না। এই গাছপালা, সংসারের কাজকর্ম সব কিছু নিয়েই কিন্তু আমার আনন্দে কাটে, আর আমার খুব সুন্দর মুহূর্তগুলো কেটে যায়। এতে করে দেখা যায় কি আমার মনের মধ্যে তেমন একটা খারাপ লাগা আর কি কাজ করে না। তবে কিছু কিছু সময় কিছু কিছু চোর আমার বাসার ঘরের মানুষই আর কি কিছু কিছু সময় আমার সাথে আর কি চুরির কোনো জিনিস আর কি চুরি করতে যায়। তো চুরি করতে গিয়ে সে মানুষটা কিন্তু আর চুরি করে পার পায় না। চুরি করতে গিয়েও না আবার আমার কাছে ধরা খেয়ে যায়। ওই যে একটা কথায় আছে না যে চোরের ১০ দিন আর গৃহস্থের ১ দিন। তো যে চোরগুলো আমার সাথে যেই চোরামিগুলো করতে যায়, সেই চোরামিগুলো করতে গিয়ে যখন আবার ধরা খেয়ে যায়, তখন কি করে তারা নাম্বারটা ব্লক করে ফেলে বা কথাই বলে না। অথচ প্রতিনিয়ত আমার হাতে যে কতটা অপমান, অপদস্থ তারা হয় এটা আসলে আমি বলার অপেক্ষাই রাখব না। আসলে এই ধরনের মানুষগুলোকে যদি মহান আল্লাহ তাআলা হেদায়েত না করেন আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি হেদায়েত না আসে তাহলে এরা কখনোই হেদায়েত হবে না। অনেক কথা বলে ফেললাম, গাছগুলো লাগিয়ে নিলাম। এখানে বিভিন্ন কালারের কিছু পুর্তলিকা লাগিয়েছি। তো ফুলগুলো ফোটার পর আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। গাছগুলো লাগিয়ে এখন আবার জায়গা মতো রেখে দিলাম। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সবাই একটি লাইক দিয়ে যাবেন, আর কথার মাঝে কেউ যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।